একটা আপু আমাকে অনেক আগেই কমেন্ট করছে যে আখি আপু তুমি কিভাবে তোমার ড্রেসিং টেবিল গোছা রাখো, আয়াস একটু বড় হলে দেখবা। আজকে তোমাদেরকে আমি আমার বাসার লুকটা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে সবকিছু খাটের এইখানে, এই সামনে আয়না রাখছে। এই যে দেখো ওর ব্যাগটা এখানে, আমার এখানে। এই যে দেখো ঘরের কি অবস্থা, তারপর ওই জায়গায়। তারপরে হচ্ছে এই যে দেখো ড্রেসিং টেবিলের অবস্থা। এগুলো সব আয়াসের ডরে ডরে উপরে উঠায় রাখছি। এই যে দেখো আমার চুরির আলনা থেকে চুরি বের করে এটা পাইপটা কি করছে আল্লাহ, কি রে বাসি বাঁধিস দেখছো? এই হলো কাহিনী। আর এই যে এইদিকে মনে করো এই অবস্থা। অনেক গোছায় রাখতে পারতাছি আপু তোমার। বন্ধুরা দেখো, অবশেষে কিন্তু আখি তার বাসার ফাইনাল লুক কিন্তু দেখিয়ে দিল। আখি এই ভিডিওটি দেখো তার বাসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর আয়াস বাবু তার বাসার কি অবস্থা করেছে তোমরা একটু দেখো। বিছনার পর থেকে কাপড় টেনে নিচে ফেলে, খাটের নিচের থেকে জিনিসপত্র এনে সামনে রাখে, চেয়ার ফেলে দেয়, আর ড্রেসিং টেবিলের সমস্ত জিনিসপত্র তো সারাক্ষণ হাতের সামনে যে যে জিনিসটা পায় সেটা তো এলোমেলো করে ফেলে। তাছাড়া আখির দেখো একটা সুন্দর কিন্তু চুড়ির আলনা রয়েছে, এই আলনা চুড়িও কিন্তু আয়াস নিচে ফেলে দেয়। তো বন্ধুরা কি আর করবে, আয়াস ছোট বাবু, সে তো বোঝে না, সে তো এইরকমই করবে, তার তো এখন এইটা করারই বয়স। তো বন্ধুরা আয়াসকে নিয়ে কিন্তু আখি আর রিয়া মানে সারাক্ষণই শুধু ব্যস্ত, কোনটা ধরে কোনটা ফেলে, কি করে না করে। তো এইভাবে কিন্তু আখি আর রিয়ার সারাটাক্ষণ অনেক আনন্দের মধ্য দিয়ে কাটে। আর আখি তো বলছে আপুরা তোমরা শুধু কমেন্ট করো আয়াসকে নিয়ে কি করে পারো, তা তোমরা একটু দেখো আমি আয়াসকে নিয়ে কি করি। তো এই ভিডিওটা আমার কাছে এত এত ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে একটু জানাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবা।